এক যে ছিল রাজ্য, আর সেই রাজ্যের রাজকুমারী ছিল রূপবতী সুলক্ষণা। কিন্তু তার ভাগ্য ছিল বড় নির্মম। এক দুষ্ট জাদুকর তাকে এক পুরনো কুঠুরিতে বন্দী করে রেখেছিল। প্রতিদিন সে জানালার গ্রিল দিয়ে বাইরের পৃথিবীর দিকে তাকিয়ে থাকত আর দীর্ঘশ্বাস ফেলত। তার মনে শুধু একটাই আশা ছিল, কবে সে এই বন্দিদশা থেকে মুক্তি পাবে। রাজকুমারীর এই একাকী জীবনে একমাত্র সান্ত্বনা ছিল তার ছোট্ট মিষ্টি মেয়েটি। একদিন সুযোগ বুঝে রাজকুমারী তার মেয়েকে নিয়ে সেই বন্দিশালা থেকে পালিয়ে আসে। খোলা আকাশের নিচে সবুজ ঘাসের বুকে এসে তারা যেন নতুন করে নিঃশ্বাস নিতে পারল। মেয়েটি তার মায়ের হাত ধরে বলল, মা, আমরা কি আর কখনো ওই অন্ধকার ঘরে ফিরে যাব না? মা তার মেয়ের মাথায় হাত বুলিয়ে চোখের জল লুকিয়ে বলল, না রে মা, আর কখনো না। কিন্তু তারা জানত না, দুষ্ট জাদুকরের সৈন্যরা তাদের খোঁজে চারদিকে ছড়িয়ে পড়েছে। যে কোনো সময় তারা ধরা পড়ে যেতে পারে। ঠিক তখনই দূর থেকে ধুলো উড়িয়ে ধেয়ে এল এক সাদা রাজকীয় ঘোড়া। ঘোড়ার পিঠে বসে ছিল রাজ্যের এক সাহসী ও বীরযোদ্ধা। তার এক হাতে ছিল চকচকে তলোয়ার, আর চোখে ছিল অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের আগুন। রাজকুমারী এবং তার সন্তানকে বিপদে পড়তে দেখে বীরযোদ্ধা মুহূর্তের মধ্যে শত্রুদের ওপর ঝাঁপিয়ে পড়ল। নিজের জীবন বাজি রেখে সে দুষ্ট জাদুকরের সৈন্যদের পরাজিত করল। এরপর রাজকুমারীকে পরম যত্নে নিজের ঘোড়ায় তুলে নিয়ে বাতাসের গতিতে ছুটে চলল এক নতুন ও নিরাপদ দিগন্তের দিকে। অবশেষে অবসান হল রাজকুমারীর বন্দী জীবনের, শুরু হল এক নতুন সুখের গল্প। শত্রুপক্ষ যখন চারদিক থেকে তাদের ঘিরে ধরল, তখন বীরযোদ্ধা তার তলোয়ারের এক-একটি আঘাতে জাদুকরের পুরো সৈন্যদলকে ধুলো মিশিয়ে দিল। রাজকুমারী এবং তার ছোট্ট মেয়ে পরম বিস্ময়ে সেই বীরত্ব দেখছিল। যুদ্ধ শেষে সেই বীর তাদের আশ্বস্ত করে বলল, আপনারা এখন সম্পূর্ণ নিরাপদ। এরপর সে রাজকুমারী ও তার মেয়েকে নিজের ঘোড়ায় বসিয়ে তার নিজের সুন্দর ও স্বাধীন রাজ্যে নিয়ে গেল। সেখানে প্রজারা তাদের আনন্দের সাথে বরণ করে নিল।